একটা আজব জিনিস দেখাই, বলো। এখন বাস দাঁড়িয়ে গেছে, কাকাটা এখন বাস ঠেলছে। মানে তুই যে এই যে সবার থেকে আলাদা হয়ে দেখাস ব্যাপারটা কি, কারণটা কি? বল কারণটা কি? বেঁচে গেলাম। তো হ্যালো সবাইকে, আজকে নতুন আবার একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকে শুধু ট্যুরে যাব ছেলেরা, কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো আমাদের এই ট্যুরে সবাই রেডি হচ্ছে, আর একটা গাড়ি চলে এসছে, যদির জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে আমাদের একটা গাড়ি আর একটা গাড়ি, দুটো গাড়িতে এখন আমরা বেরোবো। টাটা টাটা। তো আমরা এখন বেরিয়ে গেলাম। এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের কোলাঘাট। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এই যে তো এখন আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে, সবাই এখন খেতে ব্যস্ত। সবাই এখন খেতে ব্যস্ত, ভর্তা, চিকেন ভর্তা, রুটি। আর এই যে এখন বাজে 3:37, ভোর 3:37। আমরা একটু ইমার্জেন্সির কারণে কোলাঘাটে ছেড়ে পাঞ্জাবে এসেছিলাম, আমরা আবার ব্যাক করছি। সবাই সাবধানে রাস্তা পার হয়ে সবাই। এখন আমরা এখন বাজে 4:22। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সোনার বাংলা হোটেলে। তো যথারীতি আমরা যেখানে আসি, কোলাঘাটে আসলেই সেই সোনার বাংলা হোটেলেই এসেছিলাম। যখন পৌঁছেছি প্রচুর ভিড় ছিল। এখন নিয়ার অ্যাবাউট 4:30 বেজে গেছে। আর এই হচ্ছে সোনার বাংলা হোটেল। প্রত্যেকবার এই হোটেলেই আমরা দাঁড়াই, আর একটা আজব জিনিস দেখাই, বলো। এখন বাস দাঁড়িয়ে গেছে, কাকাটা এখন বাস ঠেলছে। আমরা এখন নন্দকুমার চলে এসেছি। এই সেই নন্দকুমারের বিশ্ববিখ্যাত লাইট। মাতঙ্গিনী হাজরা দাঁড়িয়ে আছে, মাতঙ্গিনী হাজরা তো ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা ওইদিকে যাব না। আমরা মাতঙ্গিনী হাজরা যেদিকে যাচ্ছে তার ঠিক বিপরীতে যাব। এখন প্রায় ভোর 5:41। গাড়ি শুধু সবাই ঘুমাচ্ছে, দুজন ছাড়া, পিছন দিকে সব ঘুম। ভোরের আলো পুরো ফুটে গেছে। অর্ধেক রাস্তা এসেছি, এখন অর্ধেক রাস্তা বাকি আছে। আমরা দুজন শুধু জেগে রয়েছি, আমি আসিছি, বাদ বাকি গাড়ি শুধু সবাই ঘুমাচ্ছে। আর এই হচ্ছে দীঘার নাচিন্দা মন্দির। নামো না, আমরা এখান থেকেই দেখি, তো এখান থেকেই আমরা দর্শন করে নিচ্ছি। জয় মা নাচিন্দা। তো আমরা এখন সুলুয়া দিয়ে যাচ্ছি। তো এই সাইডটা দেখুন কি সুন্দর লাগছে, আর ওইদিকে সূর্যটা উঠেছে। সরু রাস্তা, গ্রামের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর যারা ঘুমাচ্ছিল তারা এখন উঠে গেছে। এই যে একটা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আর এই যে এখানে লেখা তাজপুর আর 14.6 কিলোমিটার। এই দেখুন কি সুন্দর লাগছে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে দূরে সমুদ্র। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এই নৌকোগুলোকে এখানে রাখা রয়েছে, দেখুন সব নৌকোগুলোকে এখানে রাখা। আর এই সুন্দর একটা সরু রাস্তা। আর এইদিকে কিছু কিছু নতুন নতুন কটেজ টাইপ কিছু কিছু হচ্ছে দেখলাম রাস্তায় আসার পথে। আর আমরা সমুদ্র দেখতে পাচ্ছি এখান থেকে।
এই সামনে ঝাউবন, আর তার ঠিক পরেই আছে সমুদ্র। আমরা এখন লাল কাঁকড়া বিচের পাশ থেকে যাচ্ছি। এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটাই সোজা দীঘা পর্যন্ত চলে গেছে। মন্দারমণি, তাজপুর হয়ে একদম দীঘাতে গিয়ে মিশেছে। আর এই দেখুন, এই সাইড দিয়ে সমস্ত দেখি নতুন নতুন সব রিসর্ট হয়েছে, সব রিসর্ট এগুলো। আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, দাঁড়ান একটু জুম করে দেখি যদি, ওই যে সমুদ্র, সুন্দর লাগছে। ক্যামেরা জুম করে তো আনা যাচ্ছে না, ওটা অসাধারণ লাগছে জায়গাটা। তো আমরা এখন এই চলে এসেছি মন্দারমণি। এই যে মন্দারমণির মেন বিচ এইখানে, এই যে মন্দারমণি এখানে মন্দিরটা করা রয়েছে। এখন সকাল কটা বাজে? এখন 6:20, 6:30 বাজে। এই মন্দারমণি, এটা হলো মন্দারমণি পাতি দীঘা বাইপাস। এটাই তো মেইন ড্রাইভ রোড বলে। তো প্রথমে ছিলাম লাল কাঁকড়া বিচ, ক্রস করলাম, এখন মন্দারমণি ক্রস করছি, এরপরে যাবো তাজপুরে। এই ভিউটা দেখুন, সুন্দর লাগছে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, একটা ওয়াচ টাওয়ার। আর এইখানে ঠিক ওটাই তাজপুর না? হ্যাঁ, এই তো সমুদ্র। আর এই দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ একটা ভিউ লাগছে। ঢেউগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর আমরা এই তাজপুরে ঢুকে গেছি। আর এই হচ্ছে তাজপুরের লাইট হাউস, যাওয়ার পথে রাস্তায় পড়েছে। আর এই যে লাইট হাউস, এখানে দাঁড়িয়ে যা। আর এই হচ্ছে লাইট হাউসটা, আর এই হচ্ছে আমাদের রিসর্ট নন্দন স্কোয়ার এন্ড নন্দা এন্ডটা কেটে গেছে। এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি। প্লটের পরেই সমুদ্র, বুঝেছিস? আচ্ছা, ওই সাইড দিয়ে ঢুকে যায়। এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি, ঢুকে গেছি। প্রচুর গাড়ি ভাই, লোক না ট্রাভেলার প্রচুর গাড়ি। এসছে আলাদাই। কাকা জানি না কেন স্ট্যাচু হয়ে গেছে, বাজ ফাজ পড়েছে নাকি কাকার, বুঝতে পারছি না। 10 এই সুইমিং পুলে জায়গা পাওয়া যাবে না মনে হচ্ছে। এখনই আমাদের যে রিসর্টের সামনেই এরকম পায়রার খোপ করা। ওফ, বহুত দিন পর এরকম পায়রা খোপ দেখছি। লক্কা পায়রা বলতাম আমরা এগুলোকে। কি সুন্দর পায়রা এগুলো। আর এইখানে দেখুন সান কনুর আছে মনে হয়, এগুলো কনুর আছে। এখানে একটা টিয়া পাখি দোল খাচ্ছে, কি সুন্দর দেখুন। হ্যাঁ, আর এখানে ককটেল, এখানে বদ্রিকা, এখানে আছে লাভবার্ড, আর এখানে কি আছে মুনিয়া না, এগুলো কি ফিঞ্চ? এগুলো কি বলে? ফিঞ্চ না, ফিঞ্চ মনে হয়। এখানে মনে হয় এটা মনে হয় ফিঞ্চ। বাদ বাকি এগুলো জানি, আমার এগুলো সব কটাই ছিল। সুন্দর বেশ খাঁচাগুলো। আর এই যে সুইমিং পুল, এসেই আগে সুইমিং পুলে চলে এসেছে সবাই। ছোটখাটো বাট পরিষ্কার আছে ভাই, পরিষ্কার আছে কিন্তু। আর এখানে একটা জাকুজি আছে, এটা জাকুজি আছে প্লাস কাম বেবি পুল আছে। আর এটা হচ্ছে বড়দের পুল। এই হচ্ছে আমাদের হোটেলটা। এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম, উঠে এইখান দিয়ে উঠে মনে হয় ছাদ আছে। ও আচ্ছা, এখান দিয়ে একটা সিঁড়ি আছে। আর এই হচ্ছে এখানে পর রুম আছে। আর আমাদের রুমটা হচ্ছে একদম শেষে এবং তার আগে একটা রুম, আর ওই দিকে লাস্ট রুম, আর তার আগে রুমটা আমাদের
টোটাল 4টে রুম আমাদের নেওয়া আছে। তো চলুন আপনাদের একটু রুম ট্যুরটা করে দিই। এই হচ্ছে আমাদের একটা রুম, রিসর্ট NN, রুম নাম্বার 202, আর আমি আছি এই রুম নাম্বার 201-এ। তো চলুন রুম ট্যুরটা করে নেওয়া যাক। এই আমাদের রুম, একটা ডবল বেডেড খাট, এখানে এসি যথারীতি, এখানে একটা ক্যাবিনেট টাইপের করা, এখানে নিচে একটা ছোটো ফ্রিজ আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা আয়না, আর এখানে একটা সোফা আছে, আর এইখানে আপনার সুন্দর একটা ভিউ, একটা ব্যালকনির ছোট ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই যে সুন্দর ভিউ, চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন কতটা কি আসছে বলতে পারবো না, বাট ওই যে সমুদ্র, আর এখানে খেজুর গাছে ভর্তি। আর আমাদের ঠিক রুমের পাশেই একটা জামরুল গাছ, দেখুন কত বড় বড় জামরুল ফুটে রয়েছে। এই জামরুলের ফুল এসছে, দেখুন জামরুল হয়ে রয়েছে কিন্তু কেউ খাবার নেই। দেখি যদি পারি পেরে খাওয়ার চেষ্টা করব। আর এদিকে একটা পার্ক রয়েছে, দেখিয়ে দিই একটুখানি, বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, আর এখানে একটা মন্দির সুন্দর, আর ওইখানে ওনাদের রিসেপশন, ভালো, বেশ সুন্দর, চতুর্দিকটা বেশ সুন্দর লাগছে, জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এইগুলো এখনও কিছু হয়নি, হয়তো আর কয়েক বছর পর এখানেও রিসর্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত রিসর্টটা ঠিকঠাক, দেখা যাক। আর এই সরু রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি সি বিচের উদ্দেশ্যে। জনমানবহীন একটা রাস্তা, শুধু আমরা 4-5 জন ছাড়া আর কেউ নেই, বাকিরা 2 জন এখনও হোটেলে, আর বাকিরা সবাই চলে গেছে আমাদেরকে ছেড়ে, ওরা দুষ্টু। এই যে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের এই গ্রুপটা মিলে আর 2 জন লোক দরকার। আর এই সরু পথ পেরোনোর পর এই হচ্ছে সি বিচ। আমরা সি বিচের দর্শন পেয়েছি, এখন এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। তো এই হচ্ছে তাজপুরের সি বিচ, অনেকটা বড় সি বিচ। এইটা আমরা একটু পিছন দিকে এসছি, আমাদের রিসর্টটা একটু পিছন দিকে আছে, তাই জন্য। বাট এখানে ভালো ঢেউ আছে, বেশ ভালো ঢেউ আছে। আর ওখানে দেখুন 2টো কুকুর এসছে, একটা মনে হয় অ্যালসেসিয়ান আর একটা গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ তাই, কি সুন্দর দেখুন খেলা করছে, ঢেউয়ের মধ্যে খেলা করছে, কি সুন্দর। আর এইখানে দেখুন সুন্দর লাগছে, অল্প অল্প ঢেউ, ওই সামনে নৌকা যাচ্ছে। আর জাস্ট কিছুক্ষণ আগে আমরা এই ব্রিজটা দিয়ে পার হয়েছিলাম, তখন এই লাইট হাউসটা দেখা যাচ্ছিল। দেখুন একটা মাছ ধরার নৌকা মনে হচ্ছে আসছে। মানে তুই যে এই যে সবার থেকে আলাদা হয়ে দেখাস ব্যাপারটা, কি কারণটা কি? বল কারণটা কি? তো আমরা এখন এসেছি একটা দোকানে ব্রেকফাস্টের জন্য, আপাতত চা দিয়ে শুরু করলাম। সবাই এখানে বসে রয়েছে, আমার পাশে রাজা আছে। রাজা, তোমার কেমন লাগছে? আপাতত ঠিকঠাক, গরম প্রচন্ড। ইয়েস, এটা ঠিক, একদম গরম প্রচন্ড। সুজয় কেমন লাগছে? খুব সুন্দর। সুজয় জানি না কেন বলছে খুব সুন্দর লাগছে, আর খালি বলছে চোখ তো ঠান্ডা করে নিয়ে। আমাদের এই এসছে এখন ব্রেকফাস্টে ম্যাগি, টাকা ম্যাগি নিয়ে এসছে। ম্যাগি আর তোর ম্যাগি আছে, বাবার ম্যাগি আছে বাবাই। আর এই এসছে আমাদের ডিম টোস্ট দিদা কাকা, ডিম টোস্ট। আর এখন এসছে এই পোচ। তো মোটামুটি ব্রেকফাস্ট সবার ডান। আর এখন আমরা এসছি পুলে, অবস্থা দেখুন সবার, যদি শশা খাচ্ছে। এই আমাদের সুজয়, জল পড়া, বাকিরা সবাই এখানে। তো এখন একটু কাঁকড়া এসছে, কাঁকড়া খাওয়া হচ্ছে। এই যে কাঁকড়া,
এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া, আর এই যে এখানে শসা, আর এখানে রয়েছে তরমুজ। তো এইমাত্র এখন সুইমিং পুল থেকে উঠলাম, এখন রুমে যাব। রুমে গিয়ে লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, লাঞ্চ করব। তো দেখা হচ্ছে লাঞ্চের সময়। তো স্নান করার পর রেডি হয়ে গেছি, এখন যাব লাঞ্চের জন্য। লাঞ্চ অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, বাট যেহেতু সবাই মিলে আমরা স্নানে গেছিলাম সুইমিং পুলে, এক এক করে বাথরুমে সবাই স্নান সেরে রেডি হলাম, তো একটু টাইম লেগে গেল। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। আর এখন এসে গেছি লাঞ্চ করতে। এই যে রিসর্ট নন্দনের নন্দন, এই যে সবাই রেডি হয়ে বসে রয়েছে খাওয়ার জন্য। আমরা খাবার আসেনি। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, আর এই যে পমফ্রেট। এই পমফ্রেটটা আমরা নিয়ে এসেছি বাজার থেকে, এখানে রান্না করিয়েছি। সবাই এখন খেতে ব্যস্ত, সবাই এখন খেতে ব্যস্ত। সবাই এত ঝাপাঝাপি করেছে, কেউ আর তাকাচ্ছে না। তো এখন প্রায় 5:30টার কাছাকাছি বাজে, আর আমাদের 4টে রুম ছিল। আমাদের ঠিক উল্টো দিকে যে রুমগুলো ছিল তার ব্যালকনি থেকে ভিউটা দেখুন। এই যে ওয়াচ টাওয়ারটা সকালে দেখিয়েছিলাম, আর সাইড দিয়ে সুন্দর সূর্যটাকে দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে পুরো পুল ভিউ, এই যে পুল, অনেক এখানে এখন পুলে স্নান করছে। তো আমি এখন চলে এসেছি রিসর্টের ছাদে। আর কত রকমের পাখি আছে এখানে দেখুন, টিয়া পাখি, এই পাখি, কত রকমের পাখি ডাকছে, উঠছিল এতক্ষণ। আর ওই যে দূরে বীজ দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগে যে ভিউটা দেখালাম, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে, পুরো অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ লাইটে রাস্তা দেখে দেখে যাচ্ছি। আরেকটা জিনিস একটু দেখাই, এই দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে, পুরো অন্ধকার। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দোকানগুলো। সকালবেলা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটায় অন্ধকার, বাট সেফ। সবাই, অনেক ফ্যামিলি দেখলাম বিচ থেকে ব্যাক করছে, আর আমি এখন যাচ্ছি। বাদবাকি আমাদের সবাই এখন বিচেই রয়েছে। ওরা এখন উঠে বিচের দিকে গেছে, আর আমি এখন ওই আধ ঘন্টা গ্যাপ হবে, আমি এখন বিচের দিকে এসেছি। আর এইদিকে সব দোকানগুলো সাজানো রয়েছে, এই যে। এখানে অত লোক নেই, যত লোক দীঘায় আছে। এখানে মনে হয় লোকের সংখ্যাটা অতটা নেই, টুরিস্টের সংখ্যাটা কম। আর সকালের দিকে ভালো এই দিকটায় ছিল লোক, অতটাও লোক নেই। আর এই শ্যাকগুলো দেখুন, সকালবেলা দেখিয়েছিলাম, এখন লাইট জ্বালানোর পর সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে শ্যাকগুলোকে। তো এখনও দেখতে পাচ্ছি না, আমি একা একা হেঁটে চলেছি আমাদের বাকি সবাইয়ের খোঁজে। এখনও কারোর সাথে দেখা হয়নি, ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। আর এই হচ্ছে তাজপুরের সি বিচ। এখানে পার্কিং করা রয়েছে চতুর্দিকে, এইদিকেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা হোটেল রেস্টুরেন্ট, এইখানে একটা পে অ্যান্ড ইউজের টয়লেট আছে। আর এই দিক দিয়ে সোজা নেমে গেলে সি বিচ। এই হোটেলটার আলোতে যে আলোকিত হচ্ছে, বাট স্ট্রিট লাইটগুলো সেরকম কাজ করছে না, ওই একখানা জ্বলছে দেখতে পাচ্ছি, আর এদিকে একটাও জ্বলছে না, অনেক কেটে গেছে। আর এই হচ্ছে সি বিচ, খুব সুন্দর লাগছে। আর মেইনলি উপরে চাঁদটা, অসাধারণ একটা ভিউ, বাট ক্যামেরায় অতটা ক্যাচ করা যাচ্ছে না, আর পুরোটাই অন্ধকার। আমি আরেকটা মোবাইলের আলোতে একটুখানি লাইট দিচ্ছি, দেখুন আমার শেয়ারটা পড়ছে। আদারওয়াইজ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বাট ক্যামেরায় বন্দি করার মতো ভিউ এখানে নয়, বাট খুব ভালো লাগছে।
তো আমরা ঘুরতে ঘুরতে এখন একটা শ্যাকে এসেছি। এখানে আমরা একটু চাটা খাবো। এই যে অনেকটা দূর চলে এসেছি, দেখাচ্ছি আপনাদের জায়গাটা, উপরে ভিউটাও দেখাচ্ছি। চলুন চলে আয়। হ্যাঁ দুধ চা। এই যে সবাই বসে রয়েছে এখানে, আর এখান থেকে ভিউটা দেখুন, দেখা যাচ্ছে না, ভালো লাগছে। আসর জমে উঠেছে, খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে আসর জমে উঠেছে। ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তো গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে সেকেন্ড ডে, আমরা এখন উঠে গেছি, এখন যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে, তারপরে যাবো একটু বিচের দিকে, তারপরে পুল, আর তারপর লাঞ্চ করে বেরিয়ে যাব। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখন, পুরি সবজি, সবারই পুরি সবজি মোটামুটি, এখন বাদবাকিরা আসেনি, দিয়ে দাও ঘুগনি আর লুচি। এখন আমরা চলে এসেছি সকালবেলা বিচে। এই যে বিচে এসে গেছি, বিচে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাট বিচে এসেছি একটু ডাব টাপ খাবো কিছুক্ষণ থেকে, তারপরে চলে যাব সুইমিং পুলে নামতে হবে। তো এখন আমরা এসেছি পুল সাইডে। এই যে সবাই পুলে নেমে গেছে, আমিও নামবো পুলে। আজকে একটু লেট হয়ে গেল পুলে নামতে, বাট আমরা এইখানে একটু বাজার ফাজার করতে গেছিলো তাই জন্য। তো পুলের একটু ভিউ দিয়ে দিই আপনাদের। পুলটা এই যে আমাদের সবাই এখানে রয়েছে, অনেক সবাই এখানে রয়েছে, পুলে নামি তারপর দেখা হচ্ছে। হচ্ছে বেঁচে গেলাম। সুজয় এখানে এখন 3 জনে উঠবে উপরটায়, তোমার গোপালার জন্য। বেঁচে গেলাম। তো এখন এই পুলে স্নান করা প্রায় শেষের পথে, অনেকে চলে গেছে, আমরা এই কজনই আছি। এই সুজয় আছে, রাজা আছে, আর ওইদিকে আর কজন আছে, এক এক করে এখন উঠছি। প্রচণ্ড রোদের তাপ, তাকাতে পারছি না, চশমা ছাড়া সানগ্লাসটা পরে নিই। তো এখন রেডি হয়ে এরপরে আমরা যাব লাঞ্চে। শ্যাকে আমাদের লাঞ্চ বলা রয়েছে, লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। 2 দিন বেশ ভালোই কাটালাম, যাই হোক আবার ফিরতে হবে বাড়ির দিকে। স্নান করে উঠি, তারপরে যখন লাঞ্চে যাব তখন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চে। তো ফুল সেশন সেরে এখন আমরা যাচ্ছি লাঞ্চে। আমাদের বাঙাল ভাই একটা শ্যাকে আমাদের খাবার দিয়ে এসছে, বাঙাল ভাই বলতেই ঘুরে দেখাচ্ছে। তো আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় দেখলাম যেই মাছ এসছে মনে হচ্ছে, যে এরা নৌকা নিয়ে ফিরেছে মনে হচ্ছে। তো এইখানেই দাদা আমাদেরকে বোটে যাওয়ার জন্য বলছে। এবার দাদা কি বলবো, এখনও খাওয়াই হয়নি, বোটে কি যাব। তো দেখি কোনো মাছ আছে কি না, বুঝতে পারছি না, জাল গোটাচ্ছে না, মানে বেরোচ্ছে না, মাছ নিয়ে ফিরেছে বোঝা যাচ্ছে না। তো দেখি একটু আসলাম, দেখা যাক। বিকেলবেলা দেখুন সুন্দর হাওয়া, আজকে কালকের থেকে ওয়েদারটা ভালো, গরমটা কম আছে। আর এই সূর্য এদিকে
প্রায় অস্ত যাচ্ছে। আর এই বোটগুলো দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখুন। তো দেখি কোনো মাছ এসছে কিনা। মাছ এসছে না মাছ নিয়ে জাল নিয়ে বেরোচ্ছে এখন। হ্যাঁ, এগুলো কি সব লোটে, চিটি কাঁকড়া, লোটে এমনি পড়ে রয়েছে। চ দেখি, চলো সামনে চ। হ্যাঁ তো চ, আমি করে নিচ্ছি। কি সুন্দর লাগছে নৌকাটা। এটা মনে হয় মাছ ধরার জন্য জাল গোটাচ্ছে না, মাছ ধরা হয়ে গেছে। ওই যে কাকার ওখানে মাছ গোছাচ্ছে, চ দেখি কি কি মাছ আছে দেখি। চ ভাই, লোটে তো এমনি ফেলে রেখেছে ভাই, এই লোটেগুলো বাদ। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি কাকারা দুজন মিলে মাছ নিচ্ছে। সবই তো ফ্যাসা টাইপ, ফ্যাসা লোটে নাকি? ফ্যাসা মাছ আর লোটে মাছ ও খাবার মাছ যাচ্ছে। তাই এইগুলো বাড়িতে খাবার মাছ যাচ্ছে, মানে যারা যারা গেছিল তাদের সবার জন্য মাছ ভাগভাগি হবে। আর এইটা দেখুন, এই জালটা আবার গুটিয়ে তুলে নেওয়া হচ্ছে, আমার দাদারা যাবে মাছের জন্য। ওই যে কাঁকড়া আছে দেখ, কাঁকড়া ওই যে দাদার কাছে, দাদা কাঁকড়া নিয়ে আসছে। এই সাবাস, সমুদ্র খেতে কেমন হয়? এইগুলো তো সমুদ্রের কাঁকড়া, কাঁকড়াগুলো কত বড় বড় দেখুন, এই যে কত বড় বড় কাঁকড়া দেখুন। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা জানতামও না যে এই সময় হয়তো বোট আছে। জাস্ট আমরা লাঞ্চে এসেছিলাম, তো দেখে আমি একটু আসলাম ভিডিও করতে। অরিজিনাল যে মাছ বিক্রি হয়ে গেছে। কিছু মাছ এরা যারা ধরুন এই যে যারা বাড়িতে মানে যারা আর কি যায় মাছ ধরতে, তাদের মধ্যে ভাগাভাগি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এইখানেও কিছু মাছ বাছাই চলছে, চলুন দেখা যাক কী আছে। এইখানেও দেখি লোটেই আছে, এখানে লোটে, সবই লোটে। আর দেখুন আরেকখানা বোট আসছে, মানে আরেকখানা নৌকা আসছে মাছ ধরে। কি সুন্দর লাগছে যখন আসছে সেই সময়। আর কিছু গাংচিলে উঠছে দেখতে পাচ্ছি, এ দেখুন, দেখতে পাচ্ছেন কিছু গাংচিলে উঠছে। কালকে এমন গরম ছিল আমরা আর আসতে পারিনি, বাট আজকে এসে খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমরা বেরিয়ে যাব লাঞ্চ করেই। ঠিক আছে, পরে কখন আসলে আবার হবে দেখা। আমরা এখন চলে এসেছি শাকে লাঞ্চ করতে, যেহেতু একটু ভিডিও করতে গেছিলাম, লেট হয়ে গেছে। সবাই বসে আছে, শিশির মাসাজ নিচ্ছে, আমরাই বাকি আছি। খেয়ে নিই আমাদের খাবার। ভুলে গেছিলাম শুরু থেকে করতে। সবাই মটনে হাত চিবাচ্ছে, ভাত, ডাল ছিল, আলুর চোখা, অমলেট, মাটন আর এই কাঁকড়া। তো লাঞ্চের পর এখন আমরা একটু বেরিয়েছি। এই যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, এই ওয়াচ টাওয়ারটার উপরে যাব আমরা, ওখান থেকে ভিউটা দেখাবো। আর সুন্দর একটা আকাশ, সুন্দর লাগছে খুব। আমরা এসে গেছি, এই যে হচ্ছে এন্ট্রান্স গেট, যে তাজপুর লাইট হাউস। এন্ট্রি হচ্ছে 10 টাকা। এই যে লেখা রয়েছে ওপেন, খোলা গেট। আর এখানে একটা পার্ক টাইপের করা রয়েছে, দেখুন বাচ্চাদের জন্য পার্ক আছে ছোট ছোট, সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে লাইট হাউস। তো এই লাইট হাউসে এখন আমরা উঠবো। বেশ নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার। এখানে বসার জায়গা রয়েছে, ওখানে বাচ্চাদের স্লিপ আছে, সিসো আছে, এগুলোই আছে।
हाँ হবে হবে भैया कल आए थे ना आपको बोल के गए थे इस होटल में এই দাদা এখানে থাকেন তো ইনি মূলত টিকিট নেন আর কি আর এখানে আমাদের এখন টিকিট হয়ে গেছে আমি ছোট নিয়ে এসেছি আর এখানে লেখা আছে প্লিজ রিমুভ ফুটওয়্যার হেয়ার তো জুতোটা খুলে নিই চটপট ছোট্ট একটা বাচ্চা এসছে বাচ্চার জুতো চটপট জুতোটা খুলে নিই যাওয়া যাক উপরে এবার যে উপরে তাজপুর লাইট হাউস আর এখান থেকে একটু দেখুন কি সুন্দর দেখতে দেখুন কত উঁচু তো এই সিঁড়ি লাইট হাউসের উঠতে হবে অনেকটাই অনেকে দেখে নেমে যাচ্ছে আর আমরা উঠছি যে ছোট উঠছে খাওয়া দাওয়ার পর লাইট হাউসে উঠছি হ্যাঁ ছোটন বলছে সব খাওয়া দাওয়া হজম হয়ে যাবে সত্যিই তাই ও এইটুকুন উঠতে অবস্থা খারাপ হয়ে গেল খাসির মাংস ভাত খেয়ে এসবে ওঠা বাবারে বাবা এই উপরে মনে হয় একটা আছে দেখতো পারা যাচ্ছে না আগে এখানে একটু রেস্ট নিন রেস্ট তো এইটা ধরতে পারেন ফার্স্ট ফ্লোর মা এই যে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর হাওয়া এই যে সি সাইড ওই যে আমাদের রিসর্ট হোটেল না আর ওই যে দেখুন সমুদ্র জাস্ট ওয়াও এখানে রেস্ট নিই তারপরে একদম টপে যাব তো এখন আমরা উঠছি একদম টপটাতে মাঝে একটু রেস্ট নিয়ে নিলাম জায়গাটাও মানে এখান থেকে অনেকটা উঁচু বাট টপ থেকে আরও উঁচু তো এখন যাচ্ছি টপে দেখাচ্ছি আপনাদের টপের ভিউটা এই যে একদম টপে চলে এসেছি তো এখন আর কেউ নেই সেরকম এক দুজন ছাড়া আর আমি এই ছোটন আর এত হাওয়া কি বলবো জাস্ট বলে বোঝানো যাচ্ছে না এত হাওয়া এত সুন্দর হাওয়া আর এই পিছন দিকে দেখুন সানসেটটা হচ্ছে দাঁড়ান দেখাই একটু আর আমার পিছন দিকে সানসেটটা হচ্ছে আর পিছনে ভিউটাও দেখুন কি সুন্দর পুরো তাজপুরটা দেখা যাচ্ছে এখান থেকে তো আমি রেকমেন্ড করবো যারা যারা তাজপুরে আসবেন কোথাও আসুন না আসুন একবার অন্তত এই লাইট হাউসটা ঘুরে যাবেন আর মাত্র 10 টাকা এখানকার এন্ট্রি ফি বাট আপনাদের অসাধারণ লাগবে এটুকুনি বলতে আর এটা মনে রাখবেন যে এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয় হ্যাঁ তো সুতরাং যারা স্নিকার বা কিছু পরে আসবেন তারা একটুখানি বুঝে শুনে আসবেন কারণ আপনাকে জুতো খুলে উঠতে হবে আর জুতো পরে এখানে অ্যালাউ নেই আর পুরোটাই পরিষ্কার খুবই পরিষ্কার এই দেখুন এখানটায় সি বিচ শ্যাকগুলো রয়েছে আর এই দেখুন এখন সানসেটটা হচ্ছে সূর্যটা দেখুন পুরো একটা কুসুমের মতন লাগছে ও লাভলি এত সুন্দর ভিউ এখান থেকে ছাড়া কোনো জায়গায় অসম্ভব প্রায় আর এদিকের ভিউটাও দেখুন এই সি বিচ এখানে যখন গেছিলাম আমরা আর এই যে শ্যাকগুলো এখানে শ্যাকগুলো রয়েছে শ্যাকগুলো দিয়ে আমরা লাঞ্চে গেছিলাম আর এই দেখুন ওই যে দূরে ক্যামেরা কতটা কি ধরতে পারো যায় না ওই যে দূরে ওটা হচ্ছে মন্দারমণি পুরো রিসর্টগুলো ওখানে আছে আর এই দেখুন অসাধারণ মানে আপনারা যদি না আসেন তাহলে এটা মানে বুঝতেই পারবেন না তাজপুরে এর আগেও অনেকবার আমি এসেছি 2-3 বার বাট এই জায়গাটা কখনো জানতেও পারিনি কেউ বলেও নি নাহলে অন্তত ঘুরে যাওয়া যেত বাট এবার লাকিলি আমাদের যে রিসোর্টটা এই যে রিসোর্টটায় আমরা ছিলাম তো এই রিসোর্টের একদম সামনেই তো ওখান থেকেই বললো যে লাইট হাউসে ওঠা যায় তো জাস্ট উঠে গেলাম তো এসে দেখলাম 10 টাকা এন্ট্রি ফি বাট 10 টাকা এন্ট্রি ফি হলেও জায়গাটা অসাধারণ মানে একবার উঠলে আপনাদের আর নামতে ইচ্ছা করবে না এত সুন্দর
টোটাল তাজপুরের বেস্ট জায়গা হচ্ছে এটা, বেস্ট। আবার যদি কখনো সময় পাই তাজপুরে আসার, এই রিসর্টটায় আর থাকবো না, খুব একটা এদের ব্যবহার ভালো না, মানে হোটেল রুমগুলো বেটার, বাট এদের স্টাফ বলুন মালিক বলুন সেরকম খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু অন্য কোথাও থাকলেও একবার চেষ্টা করবো এই লাইট হাউসটা করে যাওয়ার, জাস্ট অসাধারণ অসাধারণ। ওফ। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে। আমরা একটু লেট চেক আউট ছিল আমাদের, কারণ সকাল সকাল কেউ বেরোবে না, ঠিক করেই আমরা, সেই জন্যই আমরা লেটে চেক আউট করছি। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। তো আমরা এখন এই ফেরার পথে আবার এই নাচিন্দা মন্দিরের সামনে দিয়ে ব্যাক করছি। রাত্রেবেলা কি সুন্দর লাগছে দেখুন, সন্ধ্যাবেলা পুরো মন্দিরটা সেজে উঠেছে, অসাধারণ একটা ভিউ। জয় মা নাচিন্দা। তো এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেতে। এই যে পিছনে সবাই রয়েছে, একটু ব্রেক নিয়ে চা ফা খেয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো, পর সোজা বাড়ি চলে যাবো।